লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশন দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে। আশা করি আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আমি রেজিগনেশন লেটার সেটাই চাকরি থেকেই দিলাম। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। কে এই সন্দীপ ঘোষ? বাসিন্দাদের অভিযোগ, সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন। সন্দীপ ঘোষের মতন ডাক্তার আমাদের সমাজের মানুষদের চিকিৎসা করে বেড়াচ্ছে, আর এইদিকে ওনার নামে এও অভিযোগ উঠছে সত্য মা হওয়ার স্ত্রীর পেটেও লাথি মারে। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। সন্দীপ ঘোষকে ডাক্তার না বলে, ঠিক আছে, ডাক্তার না বলে দালাল বলাটাই উচিত। কিরকম দালাল? যেসব দালালরা দেখো না দোস্ত, গরু ছাগল কিনে বেড়ায়, হ্যাঁ, গ্রামে গ্রামে, যে এইরকম দালাল বানানোটাই মালটাকে উচিত। আর এদিকে সন্দীপ ঘোষ আর এদিকে কুণাল ঘোষ, দুটোই কিন্তু আলাদা। আর সন্দীপ ঘোষ এদিকে গরু ছাগল কিনে বেড়াবে, আর এদিকে আমাদের কুণাল ঘোষ। এক স্টেট বাতাইয়ে, এক স্টেট যাহা পে রেপ নেই হুয়া। এখন বড় বড় লেকচার দেয়, তার আগে মমতাকে গালাগাল দিয়ে ভূত বানিয়েছে। জুতোর বাড়ি মারা উচিত। আমাদের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে, কিছুদিন বলতে বছরখানেক আগে, একটা ছেলেকে মারা হয়েছিল। নাম হচ্ছে স্বপ্নদীপ বলে একজন ছাত্রকে মারা হয়েছিল র্যাগিং করে। তখন আমাদের টিএমসি যুবনেত্রী, কে এটাকে চিনতে পারছো কি? রাজেন্দ্র হলদার। ইনি কিন্তু প্রতিবাদ করেছিল নিজের ব্রা ছেড়ে। আমাদের এই পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতালে একটা কম বয়সী ডাক্তারকে বলাৎকার করে মার্ডার করা হয়েছে, একটা মহিলাকে। কিন্তু আমাদের রাজেন্দ্রজি যুব নেত্রী হয়ে সেও একটা মহিলা, সে মহিলার বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ সে করেনি। আচ্ছা রাজেন্দ্র দিদি আছে, তো এক কাজ করো, দিদিকে রান্না করে, ঝোল রান্না করে খেয়ে ফেলো, ঠিক আছে? পুরো করা সল মেকা তোমাদের ছোট্ট করে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওয়ার্নিংটা এটাই যে যাদের হার্টের প্রবলেম আছে তারা এই ভিডিওটা থেকে অনেক দূরে চলে যাও। আর যদি দেখতে খুব ইচ্ছা করে তাহলে হাতটাকে ভালো করে ধরে রেখো, ঠিক আছে? এই হাসতে হাসতে অ্যাটাক ম্যাটাক এসে গেলে কিন্তু সেই দায়িত্ব আমি নিচ্ছি না, ঠিক আছে? তাদের তো চলো বেশি পিয়াজি আর পঞ্চায়েতি না করে এবার আমাদের ঋতুপর্ণা দিদির কিছু ভিডিওর ক্লিপ দেখবো। সবাইকে যে বললাম যে হার্টের প্রবলেম থাকলে এবার হার্টটা একটু শক্ত করে ধরে রাখো, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তাই ভিডিওর সামনে এবার কি হতে পারে দেখতে থাকো। লজ্জা লজ্জা। দোস্ত এই সব কথা নিয়ে বিশাল বড় করে একটা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য দোস্ত বেশি বড় করে বলবো না, ছোটোর মধ্যে বলে দিচ্ছি, সেগুলো বুঝে নিও। আরজিকর মেডিকেল কলেজে একটা লেডি ডাক্তারকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। মার্ডার করার পরে ভারতের সব ডাক্তাররা যখন রাস্তায় প্রতিবাদ করতে নেমেছে, ডাক্তার মহিলারা সবাই, তখন সব অ্যাক্টাররা, ঠিক আছে, সব অ্যাক্টাররা প্রতিবাদ করছিল, ঠিক আছে? কিন্তু এর মধ্যে আমাদের ঋতুপর্ণা দিদিও প্রতিবাদ করার জন্য ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছে, ঠিক আছে? এখন অরিজিনাল ভিডিওটা আমি দেখাচ্ছি, এই ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবা। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। দোস্ত এবার তোমরা ভাবতেই পারো যে এই ভিডিওটার মধ্যে আছেটা কি, যে ঋতুপর্ণা দিদিকে নিয়ে সবাই ট্রোল করছে, মিম বানাচ্ছে, কিসের জন্য? তা দোস্ত কথা একটা বলে দিই, কথা এটাই যে শঙ্খ বাজানোর কাজ কিন্তু দোস্ত সবার দ্বারা সম্ভব না। কারণ আমিও দোস্ত দুই একবার চেষ্টা করে সেটা হয়টাই না, ঠিক আছে? ফুসফাস করে আওয়াজ হয় কিন্তু শঙ্খ বাজে টাজে না। কিন্তু আমাদের ঋতুপর্ণা দিদি কি করেছে, শঙ্খতে ফু দেওয়া তো দূরের কথা, খালি মুখ দিয়ে এরকম দেখিয়েছে আবার নামিয়েছে, ঠিক আছে? কিন্তু অরিজিনাল ভিডিওর মধ্যে কি করেছে, পাশের ব্যাকগ্রাউন্ডে কেটে ও শঙ্খ ধ্বনির যে ব্যাকগ্রাউন্ড ওটা বসিয়ে দিয়েছে। বসানোর পরে এখন সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তাই তো? পোস্ট করার পরে এখন সবাই এখন ঋতুপর্ণা দিদিকে নিয়ে ট্রোল করছে। হ্যাঁ, ভালো করে একবার ভিডিও দেখাচ্ছি, সেটাকে একটু দেখো। মানে মুখে দেওয়ার আগেই শঙ্খ বেজে উঠছে ঝমঝম করে।
দোস্ত শঙ্কের আওয়াজ কিন্তু এরকম হট করে বাজে না, যেরকম আমাদের ঋতুপর্ণা দিদি শঙ্কের আওয়াজ হট করে বাজে। হ্যাঁ, শঙ্কের আওয়াজ প্রথমে একটু আলাদা টাইপের হয়, তারপরে বাজার স্টার্ট হয়, ঠিক আছে। কিন্তু আমাদের ঋতুপর্ণা দিদির শঙ্কের আওয়াজ এরকম ভাবে বাজে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी এই হচ্ছে আসল কথা দোস্ত। কথা এটাই যে আমাদের ঋতুপর্ণা দিদির এরকম ভিডিও নিয়ে সবাই মিম এরকম ভাবে বানাচ্ছে আর ট্রোল করছে আমাদের ঋতুপর্ণা দিদিকে। আর ঋতুপর্ণা দিদি হয়তো সোশ্যাল মিডিয়ায় এডিটিং দেখাতে এসেছিল, আর পাবলিকে এরকম ভাবে এডিটিং দেখিয়েছে, মানে কি বলবো দোস্ত, বাস লরির যেরকম আওয়াজ হয় না ওরকম ভাবেও কিন্তু অনেকে দেখি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কেটে বাস লরির আওয়াজ বসে দিয়েছে। হ্যাঁ, এখানেও কিন্তু দোস্ত পাবলিক থেমে থাকেনি, ঠিক আছে। পাবলিক এখানেও কিন্তু থেমে থাকেনি। ঋতুপর্ণা দিদির চুলের হেয়ার স্টাইল, জামা কাপড়, এমনকি নখ, ঠিক আছে, নখটাও চেঞ্জ করে পুরো ঋতুপর্ণা দিদির কপি করে মিম বানাচ্ছে। দেখে নাও সবাই। তো মহা মুশকিল ভাই, এ তো দেখো তো ঋতুপর্ণা দিদিকে নিয়ে নানা রকম টোল হচ্ছে, নানা রকম যে মিম বানাচ্ছে, এর পিছনে তো আরো কারণ আছে। নিজের রাজ্যের একটা মেয়েকে এরকম ভাবে বলাৎকার করে মার্ডার করা হয়েছে, সেই রাজ্যের একটা মেয়ে হয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেখানে বলিউডের কিছু কিছু হিরোইনরাও কিন্তু ওদের 4-5 মিনিটের ভিডিও বানিয়ে তাদের নিজস্ব পেজে তারা কিন্তু পোস্ট করছে, তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমাদের ঋতুপর্ণা দিদি কি করছে, যে ফেক ভিডিও বানিয়ে পোস্ট করেছে, আর তার মুখ থেকে 4টেই শব্দ, যে একটাই, তিলোত্তমার পূর্ণ বিচার চাই। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। তা দোস্ত তোমরাই বলো যে এরা ট্রোল হবে না আর এদেরকে নিয়ে মিম বানাবে না কেন? হ্যাঁ, যে ভিডিওতে শঙ্কের আওয়াজটাও এডিটিং করে বসানো। ঋতুপর্ণা দিদি যেমন শঙ্কের ধ্বনিটাও যেরকম এডিটিং করে বসিয়েছে, সেরকমও পাবলিক খেপে গেছে। পাবলিক খেপে যে ওনার ভিডিওর অডিওটা মিউট করে দিয়ে কুত্তার আওয়াজ দিয়ে ভিডিও চালাচ্ছে। হ্যাঁ, দেখেছো দোস্ত, দেখেছো অবস্থাটা কোথায় চলে গেছে। তা দোস্ত আর একটা মিম আমি দেখেছিলাম, ওইটা দেখার পরে জানি দোস্ত আমার যে কি অবস্থা হয়েছিল। সেই মিমটা দোস্ত তোমরা দেখো একবার, দেখার পরে তোমরাই বলো কিরকম হয়েছে, ঠিক আছে। অবশ্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগুক আর খারাপ লাগুক, যা লাগুক একটা লাইক কমেন্ট ঝমঝম করে দিও। আর যদি পারো ঝম করে একটা সাবস্ক্রাইব করতে পারো, আর যদি একটু পারো তাহলে একটা শেয়ার হতেই পারে, কোনো প্রবলেম নেই। অবশ্য আবার দেখা হবে 2-4-5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রেখো। ওকে, বাই।